ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউইর সব থেকে ডিম্যান্ডিং বা বলা ভালো ফ্যান ফেভারিট সুপারস্টার, যার একটা অ্যাপিয়ারেন্স ডাব্লিউডাব্লিউই ফ্যান্সদের খুশিতে পাগল করার জন্য এবং ডাব্লিউডাব্লিউইর রেটিংস বুস্ট করার জন্য যথেষ্ট। আমরা লাস্ট ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউই টেলিভিশনে দেখেছিলাম গত বছর সামার স্ল্যামে, যেখানে আমরা ব্রক লেসনারকে কোর্ডি রোডসের কাছে হারতে দেখেছিলাম। কিন্তু তারপর থেকে ব্রক লেসনারকে আর ডাব্লিউডাব্লিউই টেলিভিশনে দেখা যায়নি। যদিও রয়্যাল রাম্বলে ব্রক লেসনারের সারপ্রাইজ এন্ট্রান্ট হয়ে আসার কথা ছিল, কিন্তু তার ঠিক এক সপ্তাহ আগে ভিন্স মিকম্যানের ট্রাফিকিং ল স্যুটের বিষয়ে ব্রক লেসনারের সম্ভাব্য যোগসূত্র অনুমান করে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটিভ প্ল্যান থেকে রিমুভ করা হয়। এমনকি ডাব্লিউডাব্লিউই রস্টার পেজ এবং ডাব্লিউডাব্লিউইর প্রোমো ভিডিও থেকেও সরিয়ে দেওয়া হয় ব্রক লেসনারকে। তারপর থেকে ব্রক লেসনারকে আর ডাব্লিউডাব্লিউইতে দেখা যায়নি, আর ব্রক লেসনারের ফ্যান্সদের তাদের হিরোকে দেখার অপেক্ষা আরও সুদীর্ঘ হয়েছে। তো এবার ঘটনা হচ্ছে, রিসেন্টলি ব্রক লেসনারকে দেখা গেছে একজন ফ্যানের সাথে ছবির জন্য পোজ করতে, যেখানে সেই ফ্যানের হাতে এবং লেসনারের সামনে ড্রিঙ্ক দেখা যায়, যার থেকে এটা স্পষ্ট যে ব্রক লেসনার এই সময় কোনো বারে উপস্থিত ছিলেন। তো এটা ভালো খবর যে এত কিছুর মধ্যেও আমাদের বিস্ট ইনকারনেট ফান মুডে আছেন। বন্ধুরা, এটাও বলে রাখি যে ডাব্লিউডাব্লিউই চিফ কন্টেন্ট অফিসার ট্রিপল এইচ কিন্তু খুব উৎসুক ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে আনার জন্য। তবে লিগ্যাল ইস্যু ক্লিয়ার না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়, সেটা ট্রিপল এইচও জানে আর আমরাও জানি। তো দেখা যাক ফিউচারে কি অপেক্ষা করছে ব্রক লেসনার ও তার ফ্যান্সদের জন্য। আমরা কি ব্রক লেসনারকে আবারও একবার ডাব্লিউডাব্লিউই বা অ্যাটলিস্ট প্রো রেসলিংয়ে দেখতে পারবো, নাকি এখানেই লেসনার তার কেরিয়ারের ইতি টানবেন? এর উত্তর সময়ের সাথেই আমরা জানতে পারবো। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট আপডেটে। ডাব্লিউডাব্লিউই সুপারস্টার কাইরি সেন এই সপ্তাহে মানডে নাইট রতে হয়ে গেছেন ইনজোর্ড। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই দেখেছো এই সপ্তাহে কাইরি সেন এবং ইও স্কাইয়ের সাথে আলবা ফায়ার এবং আইলা ডনের ম্যাচ থাকে উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য, এবং কারেন্ট ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেট কার্গিল এই ম্যাচের গেস্ট কমেন্টেটর হিসেবে যোগ দেয়। তো ম্যাচ চলাকালীন কাইরি সেইন টপ রোপ থেকে রিংয়ের বাইরে অ্যালবা ফায়ার এবং আইলা ডনের ওপর ঝাঁপ দেয়, কিন্তু ল্যান্ডিং ফল্টের কারণে কাইরি সেন অ্যানাউন্স টেবিলের কর্নারে গিয়ে চোখে বাড়ি খায় এবং সেখানেই তার ব্লিডিং শুরু হয়ে যায়, যার দরুন কাইরি এবং ইও এই ম্যাচে হেরে যায়। তো তার এই ইনজুরি নিয়ে কাইরি সেন নিজেই সোশ্যাল মিডিয়া স্টোরিতে তার আপডেট দিয়েছে, যেখানে কাইরি রিভিল করেছে যে এই চোটের কারণে তার সেলাইয়ের প্রয়োজন পড়েছে চোখের পাতার উপরে। তোমরা দেখতেই পারছো এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর, এবং হয়তো আরও ভয়ঙ্কর ইনজুরি কিন্তু এখানে হতেই পারত। এটাই প্রফেশনাল রেসলিং, যেখানে ইনজুরি যখন তখন হতে পারে, এবং কাইরি সেনও সেটা খুব ভালোভাবেই জানে। আমরা কাইরি সেনের দ্রুত আরোগ্য কামনা করি, সাথেই শীঘ্রই তাকে রিংয়ে দেখার অপেক্ষাও করছি। চলে যাব পরের আপডেটে। স্ম্যাকডাউনকে নিয়ে রয়েছে নেক্সট আপডেট। তো বন্ধুরা, তোমরা জানো ডাব্লিউডাব্লিউইর সাথে ফক্সের ডিল শেষ হয়ে যাচ্ছে, এবং আগামীকাল এর যে স্ম্যাকডাউন হতে চলেছে সেটাই ফক্সে ডাব্লিউডাব্লিউইর লাস্ট শো হবে, এবং 13 সেপ্টেম্বর অর্থাৎ নেক্সট উইক থেকে স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে মুভ করছে। যদিও ইনিশিয়াল প্ল্যানে ছিল যে অক্টোবরের মাঝামাঝি সময়ে স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে মুভ করবে, কিন্তু কোনো কারণবশত এটা কিছুটা আগেই হয়ে যাচ্ছে, এবং ইউএসএ নেটওয়ার্ক তাদের অফিসিয়াল পেজে স্ম্যাকডাউনের নতুন লোগোও রিভিল করে দিয়েছে। তো এই হলো স্ম্যাকডাউনের নতুন লোগো। সিম্পলই আছে, সেমন কোনো দৃষ্টি আকর্ষণ করার মতো পরিবর্তন এখানে নেই। তবে বন্ধুরা, জানিয়ে রাখি স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে মুভ করার সাথেই আমরা কিন্তু বড় কিছু সারপ্রাইজ এবং অ্যাকশন প্যাকড স্টোরি লাইন দেখতে পারি সোর্সেসের মতে। তো আমি নিজে এটা নিয়ে খুবই এক্সাইটেড, আশা করছি তোমরাও ঠিক ততটাই এক্সাইটেড। এবং জার্নি শুরু হচ্ছে কবে থেকে ভুলে যেও না, 13 সেপ্টেম্বর থেকে। এবার আমরা ফাইনালি চলে যাব আমাদের মেইন আপডেটে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো ডাব্লিউডাব্লিউই ফিরিয়ে নিয়ে আসছে তাদের এক অনেক পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যার নাম ব্যাড ব্লাড। আর এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা এই জন্য এতটা স্পেশাল কারণ 1997 সালে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টেই প্রথম ডাব্লিউডাব্লিউই তাদের হেল ইন আ সেল ম্যাচ কনসেপ্টকে ইন্ট্রোডিউস করেছিল,
সাথেই সেখানেই আমরা দ্য বিগ রেড মনস্টার কেনের ডেবিউ দেখেছিলাম। তারপর এই প্রিমিয়াম লাইভ ইভেন্ট 2004 সালে রিটার্ন করে এবং সেখানেও প্রধান আকর্ষণ ছিল এই হেল ইন আ সেল ম্যাচ, যেখানে ট্রিপল এইচের সাথে ম্যাচ ছিল কেভিন ন্যাশের এবং ম্যাচটায় রীতিমতো রক্তের বন্যা দেখা গিয়েছিল। তো এবার কথা হলো, রিপোর্টস অনুযায়ী এবারের ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টেও ডাব্লিউডাব্লিউই তাদের আইকনিক হেল ইন আ সেল ম্যাচ প্ল্যানিং করছে, কিন্তু প্রশ্ন হলো এই ম্যাচের পার্টিসিপেন্ট কারা হবে? তো সোর্সেসে তারা জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউই প্ল্যানিং করছে এই ম্যাচ ড্রিউ ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্কের জন্য। হ্যাঁ বন্ধুরা, ডাব্লিউডাব্লিউই প্রায় 99.9% এই ম্যাচটা ব্যাড ব্লাডের জন্য লক করে ফেলেছে এবং এটা প্রায় কনফার্ম, যদি না এর জন্য ডাব্লিউডাব্লিউই লাস্ট মোমেন্টে গিয়ে কোনো চেঞ্জেস করে। কারণ ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্কের স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউই অলমোস্ট 9 মাস ধরে প্ল্যান করছে এবং ব্যাশ ইন বার্লিনে এমন একটা ব্রুটাল স্ট্র্যাপ ম্যাচ হওয়ার পরে আমরা সবাই ভেবেছিলাম যে এই স্টোরি লাইন শেষ, কারণ সিএম পাঙ্কও তার ফোকাস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দিকে স্থির করেই ফেলেছিল। কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউই এই স্টোরি লাইনকে রিভাইভ করেছে, হয়তো শুধুমাত্র এর একটা ব্রুটাল এন্ডিংয়ের জন্য। আর সেই জায়গাটা ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্ট এবং স্টিপুলেশনটা হেল ইন আ সেল ম্যাচ, এর থেকে বেটার কিছু হতেই পারে না। কারণ দুজন সুপারস্টারই একে অপরের রক্তের পিপাসী, আর এই ম্যাচ বিখ্যাত ব্লাড বাথের জন্য। তো আপাত দৃষ্টিতে এই ম্যাচ আমারও 99.9% কনফার্ম লাগছে। তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে সকলে। নেক্সট টাইম আমি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাই বাই।